প্রশ্নের দিকে আমি যাচ্ছি। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে খুব কমন ছোট্ট জিনিস, বাড়ির বাচ্চারা কেউ পড়াশোনার মন দেয় না, তারা সারাক্ষণ মোবাইলের দিকে থাকে। এবার আমি মানছি অনেক বাবা মা তার মানে কি বলবো আপনাকে আমিও নিজে একজন মা হয়ে বলছি, অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে বাচ্চার হাতে মোবাইলটা তুলে দিতে বাধ্য হচ্ছি, কিন্তু সেটাই আলটিমেট ওদের কাছে একটা অ্যাডিকশন হয়ে যাচ্ছে। যখন হয়ে যাচ্ছে তখন আর আমাদের খুব খারাপ লাগছে, আর কিছু করার থাকছে না। কিন্তু আমরা আপনার চেষ্টা করছি, আমি জানি দর্শক বন্ধু আমার মতো অনেকেই আছেন যে তার প্রত্যেকটা বাবা মাই চাইছেন যে তারা আবার এই অ্যাডিকশন থেকে বেরিয়ে এসে তারা যেন পড়াশোনার দিকে মন দেয়। দেখুন, অ্যাডিকশনে চলে গেলে ওখান থেকে জীবনে বেরোনো যায় না। সব থেকে বড় কথা, যখন আগে পড়াশোনার ব্যাপারটা বলি, তারপরে মোবাইলের ব্যাপারটা বলছি। বাচ্চাদের পড়াশোনার ব্যাপার যেটা আছে, সব থেকে ফার্স্ট যে টিপস বা যেটা বলবো সেটা হচ্ছে যে পড়াশোনার জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে যে সাউথ ওয়েস্ট আর ওয়েস্ট, এই দুটোর মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। এটা হচ্ছে এডুকেশন এন্ড স্কিলস এর জায়গা। যদি এইখানে বসে কোনো বাচ্চা পড়াশোনা করে তাহলে কিন্তু সে বেরিয়ে যাবে। বই পড়তে চাইছে না, বইপত্রগুলো এই জায়গায় রাখুন, খাতা বই যা আছে এই জায়গায় রাখুন, দেখবেন আস্তে আস্তে কিন্তু ওইদিকে ঝুঁকবে, পড়াশোনার দিকে ঝুঁকবে। এটা ফার্স্ট টিপস। 2 নম্বর টিপস হচ্ছে, এটা সব থেকে মেজর। 2 নম্বর হচ্ছে, যখন পড়তে বসবে বাচ্চার সামনে 1 গ্লাস জল রাখুন। কাঁচের গ্লাস হতে পারে, এটা বড়দের ক্ষেত্রে, যারা হায়ার স্টাডিজ করছে তাদের ক্ষেত্রে বড় গ্লাস হতে পারে, ছোট গ্লাস হতে পারে, বা কাঁচের গ্লাস হতে পারে, স্টিলের। 1 গ্লাস জল রাখুন, জলটা থাকবে। বাচ্চা হোক বড় হোক, যে কোনো স্টুডেন্ট পড়বে, একটু করে জলটা সিপ করবে, 10 মিনিট অন্তর পড়বে, একটু ঢকঢক করে খাবে না, সিপ করবে, একটু করে খাবে, পড়বে সিপ করবে, পড়বে সিপ করবে, যতক্ষণ সে কন্টিনিউ করবে। কেউ 1 ঘন্টা পড়ে, কেউ অনেকক্ষণ পড়তে পারে, যার যেরকম ক্যাপাসিটি, ব্রেন নেওয়ার ক্যাপাসিটি, কিন্তু ওই পড়বে, জলটা সিপ করবে। এটা 2 নম্বর টিপস, এটা খুব জরুরি। তৃতীয় হচ্ছে আমাদের সেই বাচ্চাটা বা সেই স্টুডেন্টটার হরোস্কোপটা দেখতে হবে। তার হরোস্কোপের যে যদি ক্লাস 12 এর আগে থাকে, মানে 1 থেকে 12 এর মধ্যে থাকে, তাহলে তার যে 5th হাউসটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে যে ওখানে কোনো তার হরোস্কোপের নেগেটিভ গ্রহের প্রভাব আছে না নেই। যদি হায়ার স্টাডি 12 এর উপরে থেকে থাকে, তাহলে তাহলে আমাদের 9th হাউসটাকে দেখতে হবে, সেখানে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব আছে না বা কোনো বাধা আছে না নেই, সেটাকে আমাদের পরীক্ষা করতে হবে। এটা হচ্ছে 3rd স্টেপ। এইবার আমি আপনার, এটা তো প্রাথমিক ম্যাটার। তারপরে বাকি তো যতক্ষণ না কাউকে দেখছি বলতে পারছি না, এক একজনের তো এক এক রকমই হয়। হয়তো এরকম অনেক সময় দেখা গেছে যে ছেলেটি বা যে মেয়েটি হয়তো আর্টসে পড়ার কথা, তার বাবা মার চাপে বা তার ফ্যামিলি স্ট্যাটাস মানে বজায় রাখতে গিয়ে সায়েন্সে এসে গেছে, দিয়ে এবার খাবি খাচ্ছে, পাচ্ছে না। এটাও আগে দেখতে হবে তার হরোস্কোপে কোন সাবজেক্টটা স্যুট করছে, ইদার ল স্যুট করছে নাকি না আপনার ইঞ্জিনিয়ারিং স্যুট করছে, এটা কোন গ্রহ কি প্রভাবটা দিচ্ছে। বুধ হলে যারা কমিয়ে দেবে, ল দেবে, অ্যাকাউন্টস দেবে। বৃহস্পতি হলে হয়তো টিচিংস এর লাইনে চলে যাবে। আপনার যদি সান হয় তাহলে হয়তো গভর্নমেন্ট সার্ভিসের যে পরীক্ষা আছে সেসব দিকে যেতে চলে যাচ্ছে। তো এটাকে কিন্তু ভালো করে দেখতে হবে যে তার ক্যারিয়ার অনুযায়ী কোনটা সুটেবল না। যদি শুক্র হয় তাহলে ডিজাইনিং বা ফিল্মিং লাইনে হয়ে যাচ্ছে। কেতু হলে এক একটা প্ল্যানেটের এক এক রকম অ্যাট্রিবিউটস আছে, এক এক রকম ক্যারেক্টারের সেদিকে চলে যাচ্ছে। বাবা মার চাপে হয়তো অন্যদিকে, তখন কিন্তু সমস্যা তৈরি হয়। এটাকে দেখতে হবে। আপনার কথা হচ্ছে যে জিনিসটা, যেটা হচ্ছে পড়াশোনায় মন বসছে না, আমি ওই যে বললাম, ওই যে ডিরেকশনটার কথা বললাম, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, এখানটা পড়ান, ওখানে বই খাতাগুলো রাখুন, আস্তে আস্তে ওদিকে অ্যাডিক্টেড হবে। এবার সব থেকে মেজর এবং এহেম বিষয় যেটা আছে সেটা হচ্ছে মোবাইল। বাচ্চা যখন ওইখানে একটা গ্রাসরুট লেভেল থেকে সবকিছু তৈরি হচ্ছে, একটা বিল্ডিং ব্লক মানে ভিত থেকে তৈরি হচ্ছে, সেখানে বাবা মা জেনারেলি আমরা কি করে থাকি, আমরা দেখছি বাচ্চারা হচ্ছে ছটপট করছে, সমস্যা একটা বাচ্চা এক এক রকম ছটপট করছে, ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিলাম, যাক একটা দিকে তো সে মানে এনগেজ হইলো, তাহলে আর আমাকে সমস্যাটা করবেন। এবার ওই মোবাইলটাই ওর জীবনে অ্যাডিকশন হয়ে আজ থেকে 5 বছর পর বড় সড়ো একটা সমস্যা ডেকে আনছে। বাবা মার তো সমস্যা আসছে, ফ্যামিলিরও সমস্যা, এবং তার ক্যারিয়ারেরও সমস্যা। মোবাইল কি কি সমস্যা করবে, আজকে হয়তো কার্টুন দেখছে, কালকে কিন্তু অন্য জিনিসও দেখতে পারে, সেটা কিন্তু বাবা মা বুঝতে পারছে না। সেখানে কিন্তু তার ব্রেনের মধ্যে ও যেটা দেখবে সেটাই শিখবে। মোবাইল দেওয়াটা
বাচ্চাদের প্রথম থেকেই বর্জন করে, প্রথম থেকেই রেস্ট্রিক্ট, প্রথম থেকেই বন্ধ করতে হবে, চাই হোয়াটসোএভার মে দ্য সার্কামস্ট্যান্সেস উইল অ্যারাইজ, প্রথম থেকেই এই জায়গাটা স্ট্রিক্ট হতে হবে। যদি এই জায়গাটা স্ট্রিক্ট যদি না হওয়া যায় তাহলে কোনোদিনই কিছু করা যাবে না। বাচ্চা তো চাইবেই, একটা পেশেন্ট সে কোনোদিনও হসপিটালে ভর্তি হতে চায় না, সে বলে আমি ঠিক হয়ে যাবো, সে বলে ঠিক হয়ে যাবে, কিন্তু বুঝতে পারছে তার কার্ডিয়াক রেস্ট হয়ে গেছে, চুলের মুঠি ধরে তাকে হসপিটালে ভর্তি, তাকে যদি বাঁচাতে চান, তাকে চুলের মুঠি ধরে হসপিটালে তাকে ভর্তি করতে হবে, তাকে যদি বাঁচাতে চান, সে বারবার বলে আমাকে ওষুধ দিয়ে দাও, এখান থেকে এ করে দাও, ওই দোকান থেকে ওষুধ দিলে আমি খেয়ে নেবো, ও কোনোদিনও হসপিটালে ভর্তি হতে চাইবে না। 90% পেশেন্টের ক্ষেত্রে, 99% পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে, এদের ক্ষেত্রে তাই। সেক্ষেত্রে প্রথম থেকেই ও তো কাঁদবেই, ও তো চাইবেই, প্রথম থেকেই আমাদেরকে এই জায়গাটাকে বর্জন করতে হবে যে আমরা তোমাকে মোবাইল দেবো না। যদি সেই জায়গাটা বাবা মা না করতে পারেন, স্ট্রিক্ট যদি না, বাবা মারও কষ্ট হবে। একটা বাচ্চা সন্তান, তার যদি চোখ দিয়ে জল পড়ে, তা বাবা মার কি ভালো লাগবে? আমি হলে আমার ভালো লাগবে না, আপনি হলে আপনার, কিন্তু সেটা করতে হবে, দাঁতে দাঁত চেপে সেটা করতে হবে। এখান থেকেই আজকে আমাদেরকে শক্ত হতে হবে, এটা করতে হবে, না করলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। মোবাইল নিয়ে যখন প্রশ্ন তুলেন, এই মোবাইলটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ম্যাগনেট আছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রাহু, এটা কিন্তু রাহু প্রতীক। এই ভালো যেরকম করতে পারে তার থেকে বেশি খারাপ করতে পারে। যদি 20% ভালো হয় তাহলে 120% কিন্তু খারাপ করতে পারে। তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। চোখের ক্ষতি করবে, মাথার ক্ষতি করবে, ব্রেনের ক্ষতি করবে, থিঙ্কিং এর ক্ষতি করবে, জীবনের ক্ষতি করবে, অনেক রকম ডিসঅর্ডার ঘটাবে, রেডিয়েশন থেকে অনেক রকম হবে। আমাদেরকে এখন থেকেই সেটা সচ্ছল হতে হবে। সো আমি বলবো একদিনই তো হয় না, আস্তে আস্তে এটা ছাড়াবার চেষ্টা করুন যতটা পারুন। প্রত্যেককেই বলছি মোবাইল থেকে অন্য কিছুর মধ্যে তাকে করে আস্তে 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 ওখান থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন, বারবার বলবো। আর এই যে বললাম ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট যে জায়গাটা আছে, ওই জায়গাটাকে কাজে লাগান। ওই জায়গাটাই কিন্তু এডুকেশন স্কিলস এর জায়গা। ওই জায়গাটা কাজে লাগান, তখন কিন্তু আস্তে আস্তে দেখবেন ওই বইয়ের দিকে অ্যাডিক্টেড হয়ে যাবে। বই কথাগুলো ওখানে রাখুন, যেটা আমি আগেও বলেছি এখনো বলছি। তাহলে দর্শক বন্ধু দেখুন, আমার কোশ্চেনের মাধ্যমে স্যার আমাদের কিন্তু অলরেডি দুখান ভালো ভালো রেমেডিস দিয়ে দিয়েছেন। একটা ডাইরেকশন দিয়েছেন, সেই ডাইরেকশন, আর আরেকটা কিন্তু জলের উনি বলেছেন। আর থার্ড পয়েন্ট উনি বলেছেন, সেটা আমিও জানতাম না, মোবাইল রাহুলকে রিপ্রেজেন্ট করছে। এটা কিন্তু আমাদের কাছে একটু নতুন জিনিস আমরা শুনলাম। থ্যাংক ইউ স্যার। মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি মানে আজ থেকে আমি গিয়ে বাড়িতে আমার বাচ্চাকে মোবাইল দেখতে বারণ করবো। জানি না মানে অবভিয়াসলি চেষ্টা করবো, কারণ এটা সত্যি আপনি ঠিকই বলেছেন। আমরা হয়তো মায়েরা সারাদিন বিজি থাকি, বা বাবারা সারাদিন পর হচ্ছে ঘ্যান ঘ্যান করছে, কাঁদছে, ওকে আমরা মোবাইলটা দিয়ে একটুখানি নে বাবা একটু ভুলে থাক, কিন্তু আমরা নিজেরাও কতগুলো ভুল। এটা কিন্তু আমরাই কি করছি, ওদেরকে ড্রাগস নিতে সাহায্য করছি। আমরাই ওদের গায়ে কিন্তু ড্রাগস এর ইনজেকশনটা, এটা কিন্তু একটা ড্রাগস। আর একটা ফ্যাক্ট আমি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি আবার আগেও বলেছিলাম, আগের ভিডিওতে এখনো বলছি, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আপনাদের যে প্ল্যান আছে বা যে মানে নকশা বলুন নিয়ে বলুন, সেটা কিন্তু পাঠান। কেন ওই যে জায়গাটা আমি যে জায়গাটা বললাম যে এডুকেশন এন্ড স্কিলস এর যে জায়গাটা, যেটা হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা যদি অ্যান্টি কালার থেকে থাকে, যদি দেখেন রেড কালার, গ্রিন কালার, ব্রাউন কালার যদি থেকে গিয়ে থাকে, তাহলে কিন্তু গন্ডগোল ডেকে আনবে, নেমন্তন্ন করে করে আনবে। ওই জায়গাটা হোয়াইট কালার হওয়া দরকার, ইয়েলো কালার হওয়া দরকার, এই দুটো কালার, গ্রে কালার যদি হয় তাহলে আরো ভালো হয়, এটা হওয়া দরকার। যদি এটা না থেকে থাকে, যদি অ্যান্টি কালার থেকে থাকে, যদি কোনো বাথরুম থেকে থাকে, মানে ওয়াশরুম থেকে থাকে, যদি কোনো কিচেন থেকে থাকে, সেটাও কিন্তু গন্ডগোল। সেটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ব্যালেন্স করতে হবে, নাহলে কিন্তু পড়াশোনা তো দূরের কথা, এইরকমই হতে থাকবে, খুব সমস্যা হতে থাকবে। এবং যে স্টুডেন্ট আছে তার হরোস্কোপটাও চেক করতে হবে। এরকম অনেক স্টুডেন্টের দেখা গেছে যে 8 অবধি ঠিক ছিল, 9 ওটাই বিগড়ে গেল। এবার দেখতে হবে যে ওর কোনো এই যে দশা অন্তর্দশা এই যে ম্যাটার গুলো রয়েছে, কোনো তখন হয়তো পজিটিভ গ্রহ হতে ছিল, এখন হয়তো কোনো নেগেটিভ গ্রহ এখন হয়তো সেই জায়গায়, এটাও কিন্তু চেক করা কিন্তু জরুরি আছে যে কেন এটা হচ্ছে। আমি বলবো তাদের যেসব স্টুডেন্টদের সম্ভব তাদের হরোস্কোপটাও আপনারা পাঠান, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, আমরা দেখছি, দেখে সেটা পরীক্ষা করে আপনাদেরকে আমরা জানাচ্ছি। তাহলে আমরা অনেক কিছু আজকে জানলাম।